ভাবুন তো, আকাশ নয়, এবার যুদ্ধ হবে মহাশূন্যে। একটি যুদ্ধ বিমান যা রাডারে ধরা পড়ে না, যা শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটে আসে আর এক নিমেষে শত্রুর ঘাঁটিতে আঘাত হানে, তাও মহাকাশ থেকে। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়। চীন সত্যি বানিয়েছে এমন এক অদৃশ্য ড্রাগন, নাম তার শ্বেত সম্রাট, ও চীনের ভাষায় বাইদি। এই যুদ্ধ বিমান দেখে কেঁপে উঠেছে বিশ্বের বড় শক্তিগুলো, আমেরিকা ও ভারত। আজকের ভিডিওতে জানাবো কিভাবে চীন ষষ্ঠ প্রজন্মের এমন এক যুদ্ধ বিমান তৈরি করে ভবিষ্যতের যুদ্ধ কৌশলই বদলে দিচ্ছে। চোখ সরাবেন না, কারণ সামনে আছে বিশ্ব বদলে দেওয়ার গল্প। আজকের দিনে প্রশ্ন একটাই, কে এখন বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ করছে? সামরিক বিশ্লেষকদের বড় একটা অংশের মতে সেই জায়গায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে রয়েছে B-2 স্পিরিট বোম্বার, একটি স্টেলথ ক্ষমতা সম্পন্ন বোমারু বিমান। এই বিমান এতটাই নিখুঁতভাবে তৈরি যে রাডারে ধরা পড়ে না, দূর থেকে আঘাত হানে, আর তা করে নীরবেই, শত্রু বুঝে ওঠার আগেই আঘাত সম্পন্ন। এই ধরনের প্রযুক্তির জোরেই যুক্তরাষ্ট্র বহুদিন ধরে বিশ্বে তাদের আধিপত্য ধরে রেখেছে, সামরিক দৃষ্টিকোণ হোক বা কূটনৈতিক চাপ। তবে প্রশ্ন এখন উঠে এসেছে, চীন কি এবার এই প্রযুক্তির টেক্কা দিতে চলেছে? সম্প্রতি চীনের প্রেসিডেন্ট একটি আন্তর্জাতিক সংঘাতে হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দেন। তাদের পক্ষ থেকে শুধু পর্যবেক্ষণ নয়, প্রয়োজনে হস্তক্ষেপও আসতে পারে। এমন আত্মবিশ্বাসের পেছনে রয়েছে চীনের আধুনিক সামরিক উন্নয়ন। তাদের হাতে আছে একের পর এক উন্নত প্রযুক্তি, যার মধ্যে সবচেয়ে আলোচিত হল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বাইদি, শ্বেত সম্রাট। এই বিমানের ক্ষমতা সত্যি অভাবনীয়। একদিকে এটি শব্দের চেয়েও বেশি গতিতে ছুটতে পারে, অন্যদিকে এতে আছে এমন সেন্সর ও অস্ত্র যা স্টেলথ ফাইটারদের ধরতে পারে, এমনকি রাডারে ধরা না পড়েও আক্রমণ করতে পারে। চীনের প্রতিরক্ষা গবেষকরা এমন রাডার সিস্টেম তৈরিতে কাজ করছে যা স্টেলথ বিমানের গতিবিধিও শনাক্ত করতে সক্ষম। যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে B-2 এর মতো বিমানও চীনের আকাশে অনায়াসে প্রতিরোধের মুখে পড়বে। চীন শুধু প্রতিরক্ষা নয়, এখন আক্রমণাত্মক কৌশলেও এগিয়ে যাচ্ছে। বাইদিতে যুক্ত হচ্ছে লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ সিস্টেম এবং স্যাটেলাইট ধ্বংসকারী প্রযুক্তি। এই অস্ত্রগুলো চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, এমনকি বাইদি এতটাই উচ্চতায় উঠতে পারে যে সেখানে সাধারণ ফাইটার জেট পৌঁছাতে পারে না। চীনের জুহাই শহরের আন্তর্জাতিক এয়ার শোতে এই যুদ্ধ বিমান প্রথমবারের মতো উন্মোচিত হয়। এর ডিজাইন সম্পূর্ণ ভবিষ্যৎমুখী, দুটি ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফ্রেমে তৈরি এবং অ্যারোনোমিক ককপিটের মাধ্যমে পাইলটকে কম ঝুঁকতে কার্যক্ষম রাখে। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এই বিমানটি তৈরি করেছে। যদিও বর্তমানে এটি একটি প্রোটোটাইপ, কিন্তু ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে। চীন বাইদির মাধ্যমে শত্রু স্যাটেলাইটকেও লক্ষ্য করে ধ্বংস করতে পারবে। এই মুহূর্তে বাইদির মতো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, এমনকি যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি এই পর্যায়ে পৌঁছায়নি। চীনের এই ধারাবাহিক উন্নতি এখনও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশ্ব এখন চেয়ে আছে, চীন সত্যিই কি আধিপত্য বদলাবে, নাকি যুক্তরাষ্ট্রই আবার প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাবে?